2002 সালের তালিকায় নাম নেই। প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ। খুব স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন, কিন্তু কতজন উপভোক্তার নাম নেই, ঠিক কি অভিযোগ, কেন এরকম পরিস্থিতি, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, কি তৎপরতা তাদের মধ্যে, ডিটেল জানবো। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, কতজন উপভোক্তার নাম নেই? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো তোমাকে জানিয়ে রাখি, কোচবিহার 2 ব্লকের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত, এটি কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই বিধানসভা কেন্দ্রের 303 নম্বর বুথে 577 জন বাসিন্দার নাম ভোটার তালিকায় নেই। 2002 সালে ভোটার তালিকায় নেই, অথচ এই বাসিন্দারা কিন্তু গত 2024 সালের লোকসভা নির্বাচনেও ভোট দিয়ে এসছে। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে যে 2002 সালের যে ভোটার তালিকা রয়েছে সেখানে এই বাসিন্দাদের নাম নেই। এরপরেই বাসিন্দারা আজ ক্ষুব্ধ হয়ে পথ অবরোধ করে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে কোচবিহার 2 ব্লকের বিডিও ঘটনাস্থলে গেলে বিডিওকে ঘিরে করেও বিক্ষোভ দেখায়। যদিও পরবর্তীতে বিডিও গোটা বিষয়টি খতিয়ে দেখার শুভঙ্কর, কি জানা যাচ্ছে? হ্যাঁ, গোটা বিষয়টি নিয়ে বিডিও জেলা শাসকের সঙ্গে কথা বলে তাদের গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে পরে সন্ধ্যে নাগাদ সেই অবরোধ ওঠে। প্রিয়াঙ্কা, বেশ। আমাদের বুথে 2002-এ 717 জনের নামের মধ্যে 140 জনের নাম আপলোড হয়, বাকি লোকগুলার আপলোড হয় নাই। তার জন্য আজকে বিক্ষোভ চলছে। 577 জনের নাম বাদ আছে। ভোটারের নাম 2002 সাল থেকে বাদ গেছে, লিস্টটা দিচ্ছে কিন্তু আপলোডটা নাই এই লিস্টে। বিশেষ করে এডিএম দেখছে নির্বাচন তালিকাগুলি, উনি যদি আপলোডটা করে দেয় আমাদের টোটাল ভোটার তালিকাটা, তাহলে আর কোনো সমস্যা নেই। ফর্ম দিয়ে দিচ্ছে সব ভোটারদের, পাশাপাশি দিয়ে দিছে, ফর্ম দিয়ে দিছে, ভোটার লিস্ট দিয়ে দিছে, কিন্তু 140টার পরে যে আপলোডটা, সেই আপলোডটা আমাদের করানো হয়নি। বিএলও মৃত্যুতে শুভেন্দু অধিকারীকে নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী এবং কমিশন দায়ী বলে তোপ দাগলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। Inhuman pressure is being created by the Chief Election Commission to the BLO. They are under tremendous pressure. And the BJP hooligans, all the leaders of BJP hooligans, those who have no organization in the West Bengal, they are going to CEO and going to Chief Election Commission for creating pressure. Election Commission and the BJP leaders, mainly, Shubhendu Adhikari is responsible for all death. Criminal proceedings should be initiated against them immediately. পার্টির চাপে মাথা হারিয়েছেন, যে কারণে ওনার ওখানে যারা স্লোগান দিয়েছিল ওনার পার্টির লোকেরাই মাতাল সময় জানতে হবে, আগামীকে মানতে হবে বলে তৃণমূল কংগ্রেসের লোকেদের চাপেতেই উনি আজকে এইসব কথা বলছেন। নির্বাচন কমিশন কাজ করছেন, সেখানে বিজেপি কোথায়? বিজেপি নির্বাচন কমিশনের কাজকে সমর্থন করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার তালিকা আমাদের চাই, এটা আমাদের সমর্থন করেছেন। বিভিন্ন জায়গায় বিএলওদের তুলিতকারি করছেন তৃণমূলের নেতারা, ধমকি দিচ্ছেন। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে কল্যাণবাবু সকালে বিকেলে রাত্রিরে যে চাপ বা চাকরি এই কথা বলুন না কেন, বাংলার মানুষ সেটা মানছে না। বরানগরে চলল গুলি, কারণ কি জানেন? পিসে মশাইয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক। স্ত্রীকে বাধা দেন স্বামী, আর এতেই চোটে লাল। পিসে মশাইয়ের সঙ্গে ছক কষে স্ত্রী। বলা যেতে পারে পথের কাঁটা সরাতেই প্ল্যান করা হয়, তাই গুলি চালানোর ঘটনা ঘটে। ইতিমধ্যে এই ঘটনায় 4 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বর্ণগরের নর্দান পার্ক, এখানকার বাসিন্দা বিকাশ মজুমদার। শুক্রবার 7 সকালে তাকে লক্ষ্য করে হামলা। অভিযোগ, বাইকে করে পৌঁছয় 2 দুষ্কৃতী, একজন গুলি চালায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান বছর 55 বিকাশ। সকালবেলায় ময়লাটা আমি ফেলতে আসি, ঠিক ওই সময় দেখলাম আমার পিছন দিয়ে 2টো ছেলে বাইকে করে ওখানে আপনার একজন দাঁড়িয়ে আমাকে ডাইরেক্ট ফায়ার করলো। তখন আমি সঙ্গে সঙ্গে আপনার এবার মাথায় নিচু করলাম, তখন গুলিটা বেরিয়ে গেল। যখন আমি দৌড়িয়ে বালতি ফেলে দৌড়িয়েছি বাড়িতে, তারপর দেখছি আমার এখান থেকে 4 জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছে এবং মুখের থেকে জ্বালা করছে, হাতে এইখানটায়, বুকে এইখানটায় যে ছিটকিয়েছে বালুটা, মুখ পুরো জ্বালা করছে। কোনো শত্রু নেই আমার সাথে, কোনো শত্রু নেই। গুলি চালানোর ঘটনায় তদন্তে নামে বরানগর থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ এবং বাইকের নম্বর প্লেট ধরে শনিবার মেটিয়া বুরুজ থেকে প্রথম গ্রেপ্তার করা হয় শামীম লস্করকে। অভিযোগ, সেই গুলি চালিয়েছিল। তাকে জেরা করে মেলে চাঞ্চল্যকর তথ্য।
পুলিশের দাবি, তদন্তে জানা গিয়েছে যাকে লক্ষ্য করে গুলি চালানো হয় সেই বিকাশ মজুমদারের স্ত্রী রেখা পাত্র। রেখার পিসেমশাই প্রবীর দে। অভিযোগ, দুজনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। জানতে পেরে স্ত্রীকে বাধা দেন বিকাশ। অভিযোগ, তখনই স্বামীকে সরাতে প্রেমিক পিসেমশাইয়ের সঙ্গে ছক কষেন রেখা। ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। শুক্রবার 7 সকালে বিকাশের উপর হামলা, অল্পের জন্য তিনি রক্ষা পান। এই ঘটনায় মোট 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের জালে বিকাশের স্ত্রী রেখা, রেখার প্রেমিক পিসেমশাই প্রবীর দে, এছাড়াও শামীম লস্কর এবং সুশান্ত আদক। বর্ণগর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।